সাপোর্টিং হিসেবে কাজ করছেন, একটু যদি বলতে অনুভূতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ডিএটাইপ সম্পর্কে এখানে আমার যারা যে আপনজন যারা আসছেন শুভানুতে সবাই সুন্দর সুন্দর কথা বলেছেন। ডিএটাইপ আসলে একজন মানবিক মানুষ, আর আমার খুব ইচ্ছে ছিল মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না, খুব জোর হয়তো 100 বছর, এর বেশি আমার মনে হয় না যে আমরা কেউ থাকতে পারি, কিন্তু আমরা কর্মের মাঝে যেন পৃথিবী যতদিন থাকে ততদিন যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমি ডিএটাইপ তার নামে আমি ডিএটাইপ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আমি অনেক স্বপ্ন নিয়ে করেছি, কেননা এই ডিএটাইপ হলেন অনেক মানবিক মানুষ, মানুষের পাশে সারাক্ষণ উনি নিয়োজিত থাকেন, মানুষের সুখ দুঃখ ভাগ করে নেন। আমি তার সাথে যখন বিয়ে হয়ে আসলাম, তারপরে তার পাশে থেকে আমিও চেষ্টা করেছি তার এই কাজগুলোর সাথে সবসময় একত্রিত হয়ে কাজ করতে। আমি সেভাবেই করে যাচ্ছিলাম। তখন আমার মনে হলো যে আমি একটা ডিএটাইপ ফাউন্ডেশন করি, যে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তো সবসময় মানুষের পাশে আছি, কিন্তু ফাউন্ডেশনের মাধ্যমে যেন বড় পরিসরে মানুষের পাশে থাকতে পারি। তা আমার ওই ফাউন্ডেশনে যারা মনসুর মানিক ভাই আছেন এখানে, সৈকত ভাই আছেন, সরোয়ার ভাই, রানা ভাই, মাহবুব ভাই আছেন, সাংবাদিক রিপন ভাই আছে, উজ্জ্বল আছে, রকি ভাই আছে, সালমান ফার্সি আছে, এরকম আরও অনেক আছেন আমাদের শুভানতি, আমাদের এই ডিএটাইপ ফাউন্ডেশন আহ্বায়ক আমার নবী ভাই আছেন। তো সবাই মিলে আমরা আরও শুভানতি আছে যাদের নাম বলতে পারলাম না আমি, সবাই মিলে আমরা এই ফাউন্ডেশনটাকে আসলে অনেক দূর সবার ভালোবাসা নিয়ে আগায় নিয়ে যেতে চাই। আমি চাই এই ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি একটা বাড়িতে আমার কিছু জায়গা করে আমি সেখানে একটা হেফজোখানা করেছি, নুরানি হেফজোখানা, মাহবুবাতায় নুরানি হেফজোখানা। সেখানে প্রায় 8-10 জন ছেলে বিনা বেতনে আমি সেখানে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছি, এবং আমার সাথে যে সার্বক্ষণিক আমার অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে যে সবসময় সহায়তা করে আসছেন তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড ডিএটাইপ। উনি আমার পাশে থেকে আমার এই কাজটাকে আরও সহজ করে দিয়েছেন, করতে যে আমি আরও সহজ হয়েছে আমার জন্য, এবং অলরেডি 5-6 জন বাচ্চা কোরআন হাতে নিয়ে ফেলেছে। এবং আমরা সবসময় এই ডিএটাইপ ফাউন্ডেশন থেকে করোনাকালীন সময় কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষের কারো যদি দেখা গেছে যে চিকিৎসার দরকার, খাওয়ার দরকার, তার সেইখানে যে আমরা পৌঁছায় দিয়ে আসছি। আমরা বন্যার্তদের পাশে থেকেছি ডিএটাইপ ফাউন্ডেশন থেকে যে আমরা সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে সবসময় থাকি। আমরা শীতার্তদের পাশে শীত বস্ত্র বিতরণ করি। ফাউন্ডেশন থেকে আমি এরকম অনেক ভালো ভালো কাজ মানুষের জন্য করার চেষ্টা করি, এবং আমি চাই যে আপনারা সবাই আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন আমি এই যে মহতী মানুষটা ডিএটাইপ, ওনাকে ঘিরেই আমার এই ফাউন্ডেশনের যেন কর্মকাণ্ড আরও অনেক বিস্তরভাবে যেন যেতে পারে, সবার দুয়ারে যেন পৌঁছায় দিতে পারি ফাউন্ডেশনের সেবাটাকে। সেই জন্য দোয়া করবেন যেন মানুষের পাশে সবসময় থাকতে পারি। সবাইকে আবার মহান আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান আল্লাহ পাক এই কাজগুলো করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি করতে পারছি না, আরও করতে পারতাম। তাই এবং আপনাদের সবার কাছে আমি আবারও আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো ডিএটাইপের জন্য সবাই দোয়া করবেন। এই মানুষরা যেন আল্লাহ পাক সুস্থতার সাথে আপনাদের দোয়া যেন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেন। ও যতদিন পৃথিবীতে থাকবে ততদিন শুধু মানুষের জন্য উপকারই করে যাবে। ওর নিজে ওর কোনো ঘুম নাই, ও ঠিকমতো ঘুমাবে না, ঠিকমতো খাবে না, ও কী খাচ্ছে বলতে পারবে না। একটা ফোন আসতেছে এখান থেকে, একটা ফোন আসছে এখান থেকে, তার এই সমস্যা ওই সমস্যা, সব সময় সে এই কাজগুলি করে যান। অর্থাৎ এইভাবে যেন সুস্থতার সাথে যেন করে যেতে পারেন, মানুষের পাশে যেন থাকতে পারে। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন সবাইকে আবারও ধন্যবাদ, সবাইকে আবারও আমার আসসালামু আলাইকুম।